অরিজিনাল পাসপোর্ট সাবমিট করছে, এখন তাকে 2003 মাসে আর 4 মাসের মাথায় যে 26 সালের রেডি ফর কালেকশন দিছে। তো সে বলতেছে এক্ষেত্রে কি আমি ভিসা পাবো কিনা। আচ্ছা, যেহেতু 24 সালের এই স্ক্যান কপিটা জমা দেওয়া ছিল 26 সালের 3 মাস, ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে আবারও সে রিসাবমিট করছে। এখন আচ্ছা, গতকাল আবার সে ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে, এখন সে কালেকশন করলে ভিসা পাবে কিনা সেটা জানতে চাইতেছে। হ্যাঁ, আপনার পাসপোর্টটা 100% ভিসা লাগবে, কেননা যেহেতু আপনি আগেই পাসপোর্টটা সাবমিট করে আসছেন, 1.5 মাস পরে আপনি আবার রেডি ফর কালেকশন পাইছেন, তো ওই পাসপোর্টটা ভিসা লাগবে 100%। ইউর অ্যাপ্লিকেশন 6 নম্বর একটা কমেন্ট আসছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন, প্লিজ ভিজিট ভিএফএস গ্লোবাল ডিউরিং ডেলিভারি টাইম। এই এই স্ক্রিনশটটা দিয়া, এটা ছিল 2024 সালের, এই মেসেজ পেয়ে ভিসা হয়েছে এমন কেউ আছেন? আচ্ছা, এটা 2023 সালের। আচ্ছা, যেহেতু ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিলে আমরা আগে মনে করতাম যে ওই পাসপোর্টটা ভিসা হয়ে গেছে, কিন্তু বর্তমান সময়ে আইসা ডাইরেক্ট রেডি ফর কালেকশন মানেই কিন্তু ভিসা না, ওইখানে অনেক ব্যাপার স্যাপার আছে। যদি স্ক্যান কপি দেওয়া থাকে তাহলে অবশ্যই 100% রিজেক্ট খাবেন, আর যদি পাসপোর্ট সাবমিট করা থাকে আমরা সাধারণ পর্যায়ে ধরে নিতে পারি ওই পাসপোর্টটা ভিসা লাগবে। নাম্বার একটা কমেন্ট আসছে, 23 এবং 24-এর ভুক্তভোগী ভাই ও বোনেরা আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত আছেন তো? জাহিদ ভাই, আপনি 23 এবং 24 সালের ভুক্তভোগীদের নিয়ে একটা আন্দোলনের ডাক দেন। আচ্ছা, এই আন্দোলনের বিষয়গুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছে, 23, 24, 25 এই 3 বছরে বেশ কয়েকটা কর্মসূচি পালন করা হয়েছে, কিন্তু আশানুরূপ কোনো ফল কিন্তু পাওয়া যায় নাই। যখন আন্দোলনটা করা হইতো ঠিক তার 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো পরিমাণে একটা রেশিও ছিল, যে পাসপোর্টে আটকে আছে ওগুলা ভিসা পাওয়ার সম্ভাবনা ছিল, বা তারাও দিছে, আমরা দেখছি মোটামুটি আকারে। কিন্তু বর্তমান সময়ে আইসা আবারও সেই একই, আগে 23 এবং 24 সালের ওই পাসপোর্টগুলো এখন কাজ করতেছে না, আবার আটকে গেছে মনে করেন। আচ্ছা, এগুলা নিয়ে আর কোনো আন্দোলন ফান্দোলন করার কোনো দরকার নাই, তবে একটা চেষ্টা করতে পারেন, শেষ চেষ্টা, সেটা হলো সুস্থ এবং সুন্দরভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়, সামনে যায় একটা প্রেস কনফারেন্স করতে পারেন। তবে আন্দোলন ফান্দোলন করে আর কোনো কাজ হবে না। আগে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত ছিল তৌহিদ হোসাইন, সে কিন্তু এখন বর্তমানে নাই, আবার নতুন করে আসছে। যেহেতু নতুন, সে এগুলা নিয়ে হয়তোবা সে একটু ফোকাস করবে, দেশের ভাবমূর্তি বজায় রাখার জন্য এগুলা নিয়ে একটু ফোকাস করবে। তো সেহেতু আপনারা একটা প্রেস কনফারেন্স করতে পারেন, তবে এখন না, আমরা পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। আচ্ছা, 8 নম্বর একটা কমেন্ট আসছে, আমার 24 সালের নুল্লাস্তা সালেরনো থেকে এখন অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, কেউ কি 24 সালের নুল্লাস্তা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন? ভাই, আপনি আমার এই কমেন্টের অ্যান্সারটা দিবেন। আচ্ছা, এই ভাইটা লিখছে 24 সালের নুল্লাস্তা সালেরনো শহর থেকে এখনো অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, কেউ কি 24 সালের নুল্লাস্তা পাইছেন? আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা 24 সালের নুল্লাস্তা পাইয়া এখনো পর্যন্ত বৈশাছেন কিনা সেটা জানাইবেন। যেহেতু 24 সালের নুল্লাস্তা হইলে এখন 26 সাল, তো আপনার অ্যাপয়েন্টমেন্টে এখনো না পাওয়ার তো কোনো কারণ থাকে না। তো সেহেতু আপনাকে বলতে পারি ওটা আশা ছাইড়া দেন, ওটার ভিতরে অ্যাপয়েন্টমেন্ট আর পাওয়া সম্ভব হবে না। অ্যাপয়েন্টমেন্ট পাইলেও আপনার ওই পাসপোর্টে ভিসা লাগবে না, লাগার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, 9 নম্বর একটা কমেন্ট আসছে, ইটালির কৃষি ভিসার জন্য ভিএফএস কি কি পেপারস জমা দিতে হয়? এটা নিয়ে আমাদের গত কয়েকদিন আগে, আজ থেকে 3-4 দিন আগে একটা ভিডিও দিছি, 18 থেকে 20 মিনিটের একটা ভিডিও। ওই ভিডিওটা একটু খেয়াল করবেন, ওই ভিডিওটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা লিংক আপ করে দিব, এবং ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা চেক করে নিতে পারবেন। যেহেতু কৃষি স্পন্সর, এই ফাইলগুলো নিয়ে আমরা আবারও, যদি আপনাদের ওই ভিডিওটা দেখা বুঝতে না পারেন, আমরা প্রপারলি হাতে কলমে একটা ভিডিও পেপারসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব, তো অবশ্যই এই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন। একটা গুরুত্বপূর্ণ কমেন্ট, 10 নম্বর কমেন্ট, আমার স্পন্সরের নুল্লাস্তা উঠছে 25-এর প্রথম দিকে, 25 সালের প্রথম দিকে, এখনো নাকি এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে পারতেছি না। ইটালি এম্বাসি পাসপোর্ট জমা না নেওয়ার কারণটা কি ভাই, জানাবেন। এই ভাইটা কমেন্ট করছে 25-এর প্রথম দিকে সে নুল্লাস্তা পাইছে, তো 1 বছর প্লাস হয়ে গেছে, সে এখনো নাকি অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। সো ওই ভাইটার মতো 24 সালে যে একটা নুল্লাস্তা পায়, এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। তো এইরকম জটিলতা অনেকেরই আছে, অনেকের এই অ্যাপয়েন্টমেন্ট জটিলতা নিয়ে খুবই টেনশনে থাকেন, তো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আপনি যেহেতু 6 মাস ওভার করে ফেলছেন, ওইটা এখন আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব হবে না। যদি আপনি আগেই সাবমিট করে থাকেন ওয়েব ফর্মের মাধ্যমে বা ভিএফএস গ্লোবালে, তাহলে অপেক্ষা করবেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারেন।
11 নম্বর একটা কমেন্ট আসছে, ভিএফএস গ্লোবালে ফাইল ভিআইপি ভাবে জমা দিতে কত টাকা লাগে? আচ্ছা, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে নন ভিআইপিতে জমা দিতে টাকা লাগতো 16,600, 16,000 এরকমই, 16-17,000। আর ভিআইপিতে জমা দিতে লাগতো 19,000। এখন বর্তমানে হয়তোবা করা হয়েছে নন ভিআইপিতে 20,000 টাকা, এবং ভিআইপিতে জমা করলে 22 থেকে 25,000 এরকমই একটা অ্যামাউন্ট তারা চার্জ করতেছে এখন 2026 সালে জমা। 12 নম্বর একটা কমেন্ট আসছে, ভিএফএস এ ফাইল জমা করার পরে কি শুধু মেইল আসে নাকি নাম্বারেও কল আসে? একটা গুরুত্বপূর্ণ কমেন্ট। যখন আপনি ফাইলটা জমা কইরা চলে আসবেন, ঠিক তার আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা এর ভিতরে আপনাকে, বা 24 ঘন্টা এর ভিতরে একটা মেইল দিবে, এবং নাম্বারে কল দেওয়ার সম্ভাবনা নাই, এসএমএস দিবে। এসএমএস দিবে আপনার ফোনে, যে সিমটা আপনি দিছেন। আপনি যখন একটা ফর্ম পূরণ করে ভিএফএস গ্লোবালে সাবমিট করে আসছেন, ওই ফর্মের ভিতরে আপনার ইমেইলটা দেওয়া আছে, ফোন নাম্বারটা দেওয়া আছে। তো তারা ওই ইমেইলের ভিতরে একটা ইমেইল পাঠাবে যে আপনার ফাইলগুলো রিসিভ করা হয়েছে, এবং অথবা আপনাকে একটা এসএমএস দেওয়া হবে আপনার ওই, অথবা আপনাকে শুধুমাত্র ইমেইলও দিতে পারে, অথবা আপনাকে একটা এসএমএসও দিতে পারে, বলা যাইতেছে না, যে কোনো একটা দিবে, বা অথবা 2টা 3টাও দিতে পারে। এগুলা কিন্তু কোনো ব্যাপার না, তবে একটা দিলে আপনারা কনফার্ম হয়ে যাবে। 13 নম্বর একটা কমেন্ট আসছে, নেপোলি সিটিতে সুই আপডেট করছেন এমন কেউ আছেন? ভাই, সুই আপডেট করার পরে ভিসা হয় কিনা আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা, সুই আপডেট করা মানেই যে ভিসা পাবেন এরকমটা না। সুই আপডেট করার পরেও অনেকেই রিজেক্ট খাইছে, যেটা 23 এবং 24 সালের সুই আপডেটের মাধ্যমে অনেকের মালিক বলতেছে যে সুই আপডেট করলে ভিসা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই সুই আপডেট করানোর পরেও অনেকের পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিছে। তো আমাদের ক্ষেত্রে সেটা এখন আর লক্ষ্য করা যায় না যে সুই আপডেট করলে ভিসা পাবেন, এরকমটা কোনো কথা না। সুই আপডেট করার পরেও কিন্তু অনেকেই ভিসা রিজেক্ট করে দেয়। ভাইয়া, ফ্যামিলি ভিসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার ছিল। ফ্যামিলি ভিসা, বার্থ সার্টিফিকেট, কি হাজবেন্ডের রেসিডেন্স পারমিট অরিজিনাল, আরো বেশ কয়েকটা ডকুমেন্ট আমার চাইছে। এগুলা জমা করলে কি ভিসা হবে? হ্যাঁ, 100%। আপনাকে যেহেতু ভিএফএস গ্লোবাল থেকে ফোন দিয়া জানাইছে যে বার্থ সার্টিফিকেট, রেসিডেন্স পারমিট, আপনার হাজবেন্ডের লিগাল যে ইস্যুগুলা, ডকুমেন্টগুলো আছে, এগুলা জমা করার কথা বলছে। আপনি এই ডকুমেন্টগুলো জমা করলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস এর ভিতরে এসএমএস পাবেন। আমাদের কাছে বেশ কয়েকটা এরকমও এসএমএস আছে। আমরা কিন্তু আপনাদেরকে একদম সরাসরি আকারে কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম যে লিগ্যালাইজেশন করার পরে 1 সপ্তাহের ভিতরে আবার এসএমএস পায়, ডাইরেক্ট রেডিফল মানে কালেকশনের এসএমএস পায়, তারা ভিসাও পাইছে, এরকমও কিন্তু আছে। আচ্ছা, লাস্ট আমরা 15 নম্বর একটা কমেন্ট পড়বো, এরপরে ভিডিওটা শেষ করে দিব। জমা কিভাবে দিতে হয় এগুলা নিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে একটা ভিডিও দিবেন। একটা 15 নম্বর কমেন্ট, ভিএফএস গ্লোবালে 2026